ডায়াবেটিস মানে চারটে কম্পোনেন্ট। সো প্রথম কারণটা কি? ক্যালোরি। ডায়াবেটিস হওয়ার যে সেকেন্ড কারণ সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ডায়াবেটিসের 3 নম্বর যে প্রধান কারণ সেটা হচ্ছে লিকি গাট। 4 নম্বর কারণ কি? নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দ্য র ফুড লাইফ এই চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আজকে বেসিক্যালি আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো, যে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা কিভাবে ডায়াবেটিসের মেডিসিন না খেয়ে শুধুমাত্র আমাদের ঘরের কিছু খাওয়া দাওয়া সেটাকে মেনটেন করে আমরা আমাদের ডায়াবেটিসটাকে ঠিক করতে পারি, সেই ব্যাপারেই কথা বলবো। বেসিক্যালি আমাদের সমাজে কিছু প্রচলিত ব্যবস্থা আছে। কীরকম? অনেকে বলেন যে নিম পাতা, করলা, সেগুলোকে নাকি পায়ে যদি কেউ মাড়ায় 1 ঘন্টা ধরে, তাহলে কিন্তু তার জিভে তেতো স্বাদ চলে আসবে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, পা দিয়ে যদি মাড়ানো যায় জিভে কি করে স্বাদ আসবে? সেটা কোনোদিনই সম্ভব নয়। তার কারণ আমাদের যারা চাষি ভাইরা, যারা এগ্রিকালচার কাজ করে, তারা তো মাঠে ঘাটে কাজ করেন। তারা ঘন্টার পর ঘন্টা, মানে 10 থেকে 12 ঘন্টা তারা মাটি কাদার উপরে দাঁড়িয়ে থেকে কাজ করে। তাহলে তাদের কি তখন জিভে পাকের স্বাদ আসে? নিশ্চয়ই নয়। গ্রাম বাংলায় অনেক মানুষ গোবর নিয়ে কাজ করে, যারা গোবর গ্যাস প্ল্যান্টে কাজ করে, তাদের পা দিয়ে গোবরকে কি করে মারাতে হয়। তাহলে তাদের কি তখন জিভে গোবরের স্বাদ আসে? নিশ্চয়ই নয়। অনেকে বলেন মর্নিং ওয়াক করলে কিন্তু সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, মর্নিং ওয়াক কারা করছেন না? সারা পৃথিবীর লোক মর্নিং ওয়াক করছে। মর্নিং ওয়াক করলে আপনার সুগারের জন্য ভালো, কিন্তু সুগার নিয়ন্ত্রণ হয়ে যায় মর্নিং ওয়াক করে, এরকম কিন্তু সম্ভব নয়। কারণ সুগারের সঙ্গে মর্নিং ওয়াকের বিশাল বড় সম্পর্ক নেই। আবার অনেকে কেউ বলেন একটু মেথির জল খেলে ভালো, একটু লঙ্কাকে ভিজিয়ে রেখে খেলে ভালো। কেউ বলছে ঢ্যাঁড়সের জলটা, ওর যে ওই থকথকে জেলিটা, ওটা কিন্তু সুগারের জন্য খুব ভালো। সুগারের জন্য সব কিছুই ভালো, কিন্তু সুগার সারছে না কেন? কারণ সুগার সারতে গেলে যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো আমরা করতে পারছি না। কি করতে হবে সুগার সারাতে গেলে? চলুন সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা বুঝতে পারবো যে সুগারকে কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এরকম ছোট ছোট ঘরোয়া জিনিস করে। ডায়াবেটিস শুধুমাত্র ইনসুলিন নয়। আমরা সবাই জানি কি ডায়াবেটিস মানে ইনসুলিন। ইনসুলিনের ট্রিটমেন্ট করো, ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। ঠিক তো হয় না, সারা জীবন চলতে থাকে। কিন্তু বেসিক্যালি ডায়াবেটিস মানে 4টে কম্পোনেন্ট, মানে 4টে জিনিস ডায়াবেটিস সঙ্গে যুক্ত। সেই 4টে জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসকে মেনটেন করা যাবে। প্রথম কারণ যেটা, সেটা কি? সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি ক্যালোরি মানে আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেখান থেকে যে শক্তি পাচ্ছি। এর সঙ্গে কি আছে? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার, আমাদের যে লিভার আছে সেখানে যখন ফ্যাট জমে যাচ্ছে, এই লিভার তার চারদিকে যখন ফ্যাট জমে যাচ্ছে, তখন আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এর সঙ্গে আর একটা কম্পোনেন্ট, দ্যাট ইজ লিকি গাট। মানে আমার যে অন্ত্র বা আমার গাট সিস্টেম, সেটা কোথাও না কোথাও ফুটো হয়ে গেছে, তার ফলে আমার লিকি গাট। এর সঙ্গে আর একটা কম্পোনেন্ট, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। ডায়াবেটিসের জন্য 4 নম্বর যে কারণ সেটা কি? নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তারা যখন ডিস্টার্ব হয়ে যায়, তখনও কিন্তু আমাদের ডায়াবেটিকের সমস্যায় আমরা দেখতে পাই। তার মানে আমাদের সোসাইটিতে আমরা যখন কোনো ডায়াবেটিস পেশেন্টকে ট্রিটমেন্ট করি, শুধুমাত্র আমরা কি করি? ক্যালোরির ট্রিটমেন্ট করি। এই ক্যালোরির ট্রিটমেন্ট করলে আমাদের ডায়াবেটিস এই কারণে কিন্তু সারে না। আমাদেরকে লিকি গাটেরও ট্রিটমেন্ট করা দরকার, ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট করা দরকার, তার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেমকেও ঠিক করা দরকার। তাহলে এই 4টে জিনিসকে যদি কেউ ঠিক করতে পারে একই সময়, তাহলে কিন্তু তার যে ডায়াবেটিস যে কারণে হয়েছিল সেটা কিন্তু তার সমাধান হয়ে যাবে। তার মানে আমাকে যদি ডায়াবেটিস সারাতে হয়, আমি নিম পাতা মাড়ালে বা মেথি জল খেলে কিংবা একটু দালচিনি পাউডার খেলে আমার ডায়াবেটিস সারবে না। কারণ আপনি লিকি গাট কী করে সারাবেন? আপনার ফ্যাটি লিভার ঠিক করবেন কি করে? নার্ভাস সিস্টেম যে ব্রেকডাউন হয়ে গেছে তাকে কি করে ঠিক করবেন?
এই চারটে ব্যাপারকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিসকে আমরা নর্মাল করতে পারবো এবং সুস্থ লাইফে ফিরে যেতে পারবো। শুধু যে ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস সেরে যাবে এরকম নয়, এই চারটে জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের থেকে ডায়াবেটিস চলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রোগ সেরে যাবে। সো প্রথম কারণটা কি? ক্যালোরি। ক্যালোরি মানে কি? শক্তি। মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হজম হওয়ার পরে যে শক্তি আমাদের শরীরে তৈরি হয় সেইটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। আমরা কি ধরনের খাবার খাই? আমরা বেসিক্যালি রাইস মানে ভাত, রুটি এই ধরনের খাবার খাই, বা ফ্রুটস, ফল, এগুলো সব কি কার্বোহাইড্রেট টাইপের খাবার। এর সঙ্গে আমরা বিভিন্ন রকম ধরনের প্রোটিন খাই, সেটা কি? মাংস, মিট, ফিশ, মাছ, বা আমরা বিভিন্ন রকম ডাল খাই। ভেজ থেকে আমরা প্রোটিন পেতে পারি ডাল থেকে, তাহলে এটা আমাদের প্রোটিন সোর্স। থার্ড, আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, যেমন ডিম, এগ, মিল্ক, দুধ, বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম নাটস, বাদাম। মিল্ক বা এগ দ্যাট ইজ অ্যানিম্যাল ফ্যাট, মিট বা ফিশ দ্যাট ইজ অ্যানিম্যাল প্রোটিন, আর ডাল কি? ভেজিটেবল, নাটসও ভেজিটেবল। তার মানে এই সমস্ত খাবার যখন আমাদের শরীরে পৌঁছয় এরা হজম হয়ে তৈরি করে কার্বোহাইড্রেট, এরা তৈরি করে অ্যামাইনো অ্যাসিড, এরা তৈরি করে ফ্যাটি অ্যাসিড। এই সমস্ত খাবার যখন আমাদের শরীরে ডাইজেশন হচ্ছে তখন আমাদের শরীরের একটা চাবির প্রয়োজন, দ্যাট ইজ ইনসুলিন। সেই চাবির কাজ করে ইনসুলিন। ইনসুলিন একটা চাবির কাজ করছে। কার চাবি? সেলের যে দরজা, সেই দরজাতে খুলে দেওয়ার জন্য ইনসুলিন একটা হরমোন, যে কিনা এই সমস্ত খাবারগুলোকে আমাদের যে কোষ, আমাদের শরীরের যে কোষ, সেই কোষে প্রবেশ করানোর জন্য তারা সহযোগিতা করে। এটা হচ্ছে আমার সেল বা কোষ। তাহলে এই সেল আমাদের শরীরে প্রায় কত আছে? 30 ট্রিলিয়ন। মানে যদি আমরা বাংলায় বলি 30 লক্ষ কোটি সেল দিয়ে আমাদের শরীর তৈরি। আমাদের যে সেলগুলো আছে 30 ট্রিলিয়ন সেল, মানে প্রায় 30 লক্ষ কোটি সেল। এই 30 লক্ষ কোটি সেল কিন্তু প্রতিদিন এনার্জি লাগে। সেই এনার্জিগুলো কি? এই যে খাবার দাবার। এবং এই খাওয়া দাওয়াগুলো কোথায় পৌঁছতে হবে? কোষকে পৌঁছতে হবে বা সেলে পৌঁছতে হবে। এবার কে পৌঁছে দেবে? ইনসুলিন। সে দরজা খুলে পৌঁছে দেবে। কিন্তু যদি সেলের এই যে খাবার দাবারগুলো প্রয়োজন না হয় তাহলে কিন্তু তারা এখানে দরজাটাকে বন্ধ করে রাখবে, তারা ভেতর থেকে দরজা খুলবে না, কারণ তারা চায় না আপনার সেল ডিস্টার্ব হয়ে যাক, বা তার পেট ভার আছে, সে অত গ্লুকোজ বা অত অ্যামাইনো অ্যাসিড, অত ফ্যাটি অ্যাসিড সে চায় না। সেই সময় যদি আমরা রক্ত পরীক্ষা করি তখন দেখব আমাদের শরীরের এই যে ক্যালোরি, এই যে শক্তি, সেটা কোথায়? আমাদের রক্তে পড়ে আছে। আমি ইচ্ছে করি গ্লুকোজ শব্দটা বলছি না, আমি বলছি সমস্ত খাবারের যে এক্সেস, যেটা আমার শরীরের প্রয়োজন হলো না। তাহলে যে খাবারটা আমাদের কোষ বা সেল নিল না, সেই অতিরিক্ত যে খাবার, এনার্জি, শক্তি, গ্লুকোজ, সেটা আমার রক্তে পড়ে থাকবে। তাহলে এটা একটা কারণ। এটাই কিন্তু পুরো সুগারের কারণ বা ডায়াবেটিসের কারণও নয়। তাহলে এই ট্রিটমেন্টটা যদি আমি করে ভাবি যে আমার সুগার চলে গেল, তাহলে কিন্তু সুগার কোনোদিন নির্মূল হবে না। ডায়াবেটিস হওয়ার যে সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ফ্যাটি লিভার। মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো যেহেতু আমরা প্রসেস করে খাচ্ছি বা বিভিন্ন রকম ধরনের প্যাকেট ফুড খাচ্ছি, সেইগুলো আমার শরীর কী করছে? পরিমাপ করতে পারছে না, এবং তার ফলে আমার পেটের সঙ্গে ওই খাবারটা যেহেতু অ্যাডজাস্ট নয়, তাহলে কী হবে? খাবার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে হেভি ফুড, হেভি যে ফুড, হেভি ফুড মানে আমি বলতে চাইছি যেটা বেশি বেশি খাবার, সেই হেভি ফুড কী করছে? আমাদের শরীরে গিয়ে হেভি গ্লুকোজ তৈরি করছে, সুগার তৈরি করছে।
এই যে হেভি গ্লুকোজ, যেটা কিনা আমার শরীরের জন্য অতটা প্রয়োজন নয়, সেটা তখন কি করছে, আমার যে লিভার সে তার কাছে স্টোর করছে। এর ফলে তার কিন্তু ফ্যাটি লিভারের একটা সমস্যা হয়ে যাচ্ছে। এই ফ্যাটি লিভার হয়ে গেলে কি হচ্ছে, সে ইনসুলিনের যে সিগন্যাল সিস্টেম, ইনসুলিন সিগন্যাল সিস্টেম, সেটা সে বুঝতে পারছে না। ফ্যাটি লিভার হয়ে গেলে আমাদের শরীরে কি হচ্ছে, ইনসুলিন সিগন্যালিং সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। কিভাবে? ধরুন এটা আমার লিভার, এটা আমার লিভার। এই লিভার সে আমাদের শরীরের একটা ডাইজেশন সিস্টেমের জন্য একটা বৃহৎ ভূমিকা পালন করে। এবারে তার চারদিকে এইভাবে কি হয়েছে, ফ্যাট জমে গেছে, সেটা এলডিএল বা ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল। তারা জমে যাওয়ার ফলে ইনসুলিন যে সংকেত দিচ্ছে, সেই সংকেত লিভার বুঝতে পারছে না। কারণ কি, লিভারের কাছে প্রচুর গ্লুকোজ জমানো থাকে। সেই গ্লুকোজ আমাদের শরীরের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সে কী করে, শরীরে রিলিজ করতে থাকে। এবার সেই রিলিজ কার কথা শুনে করে, ইনসুলিনের সিগন্যালিং সিস্টেম এই লিভারকে হেল্প করে যে তুমি এখন তোমার থেকে গ্লুকোজটা তৈরি করে বা তোমার থেকে গ্লুকোজটা ছাড়ো। এই ইনসুলিন সিগন্যালিং সিস্টেম লিভারকে কি করে, হেল্প করে কখন তার শরীরে জমে থাকা গ্লুকোজকে শরীরে ছাড়তে হবে। সাপোজ ভাবুন আপনি অনেকক্ষণ খাওয়া দাওয়া করেননি, সেই সময় কি হবে, সেই সময় আপনার গ্লুকোজ প্রয়োজন, সেই সময় আপনার এনার্জি প্রয়োজন, কোষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। তখন ইনসুলিন কি করে, আপনি যখন খেতে পাচ্ছেন না বা খাচ্ছেন না বা খাবার পরিস্থিতিতে নেই, সেই সময় লিভারে জমে থাকা যে গ্লুকোজ এনার্জি তখন কি করে, রিলিজ করে দেয় ব্লাডে। এবারে এই যে তালমিল ইনসুলিন এবং লিভার, তাদের এই তালমিলটা নষ্ট হয়ে যায়, কারণ তার চারদিকে লিভারে ফ্যাট জমে গেছে। তার ফলে আমার যখন সুগার প্রয়োজন নয়, তখন লিভার আমাদের শরীরে সুগারকে ছেড়ে দেয়। ফলে কি হবে, আমার শরীরে অলরেডি সুগার পড়ে আছে, তার ফলে আমার সুগারের আরও বেশি করে সুগার বেড়ে যায়। তাহলে এটা 2 নম্বর কারণ। ডায়াবেটিসের 3 নম্বর যে প্রধান কারণ, সেটা হচ্ছে লিকি গাট। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন সিস্টেম, সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইন সিস্টেম কিভাবে খাবারকে হজম করে। এই গ্যাস্ট্রোইন্টেস্টাইন সিস্টেমের ভেতরে প্রায় 39 ট্রিলিয়ন জীবাণু থাকে। ভাবুন আমাদের শরীর, মানুষের শরীর তৈরি কত, ম্যাক্সিমাম 30 ট্রিলিয়ন, আর আমাদের পেটের ভেতরে 39 ট্রিলিয়ন, মানে আমাদের মানুষের শরীরের থেকেও বেশি জীবাণু বাস করে এখানে। দ্যাট ইজ কল্ড মাইক্রোবস। এই যে মাইক্রোবস, এরা কিন্তু আমাদের এই খাবার দাবার হজম করতে সহযোগিতা করে। এবারে এই মাইক্রোবস তারা যখন খাবার দাবার হজম করতে পারে না, কেন, যখন আপনি সেখানে রং ফুড দেবেন, মানে ভুল খাবার, রং ফুড, তাহলে রং ফুড, ভুল খাবার খেলে এই যে জীবাণুরা, সেই জীবাণুদের যে ব্যালেন্স, মাইক্রোবস ইনব্যালেন্স, মাইক্রোবস ব্যালেন্স নষ্ট হয়ে যায়। কারণ এরা আমাদের বন্ধু, এরা আমাদের খাবার দাবারকে হজম করতে সহযোগিতা করে। এরা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কি হবে, এই জায়গায় বেড়ে যাবে ব্যাড ব্যাকটেরিয়া বা ব্যাড মাইক্রোবস। এই ব্যাড মাইক্রোবস এরা কি করে, তারা এই গাট সিস্টেমের দেওয়াল ফুটো করে তারা বাইরে বেরিয়ে আসে। গুড মাইক্রোবস তারা ভেতরে থাকছে, ব্যাড মাইক্রোবস তারা কি করছে, তারা এই গাট সিস্টেমের বাইরে বেরিয়ে আসছে। এর ফলে আমাদের শরীরে থাকা যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, তারা কিন্তু তাকে বাধার সৃষ্টি করছে। এই যে বাধার সৃষ্টি করছে, এর ফলে তৈরি হচ্ছে কি, ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন, আর এই ইনফ্লেমেশন আমাদের ইনসুলিন গ্ল্যান্ডকে ব্লক করে। তার জন্য কি, তার জন্য বেসিক্যালি আমরা ডায়াবেটিসের শিকার হই। তার মানে বোঝা যাচ্ছে যে লিকি গাট, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, সে যখন সুস্থ থাকে, তার যে জীবাণু বা মাইক্রোবসরা
যখন এই খাবার দাবার হজম করছে। বেসিক্যালি মাইক্রোবসরা যাকে হজম করতে পারে তা হচ্ছে ছোবড়া বা ফাইবার। এবারে ছোবড়া বা ফাইবার কোথায় পাবো? আমরা কাঁচা খাবারে পাবো। সেই কারণে কিন্তু বাঁচা মানে কাঁচা এই ফর্মুলা তৈরি করা হয়েছে। তার মানে যারা কাঁচা খাবার বেশি করে খাচ্ছে না, তার মানে তারা রং ফুড খাচ্ছে, প্রসেস করা ফুড খাচ্ছে। প্রসেস করা ফুড খেলে মাইক্রোবসটা থাকছে অভুক্ত, এবং তার ফলে এই যে ব্যাড মাইক্রোবস বা ব্যাড ব্যাকটেরিয়া তারা কিন্তু বেড়ে যাচ্ছে। এই ব্যাড ব্যাকটেরিয়া কী করছে? দেওয়াল ফুটো করে আমাদের মেন স্ট্রিমে রক্তের সঙ্গে মিশে যায়। তার ফলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সে কিন্তু বাধা সৃষ্টি করে। এই ইমিউনিটি কী করে? ইনফ্লামেশন ক্রিয়েট করছে, আর তার জন্য আমাদের যে ইনসুলিন গ্ল্যান্ড সে ব্লক হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই উই আর আ ডায়াবেটিস পেশেন্ট। এরপরে আমরা জানবো 4 নম্বর যে কারণ, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। 4 নম্বর কারণ কি? নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। নার্ভাস সিস্টেম যদি আমরা দেখি, মানুষের যে শরীর, এই শরীরের ভেতরে প্রচুর আমাদের নার্ভাস সিস্টেম বা নার্ভ শরীরের চারদিকে ছড়িয়ে আছে। সেই যে নার্ভাস সিস্টেম, তার মধ্যে যেমন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে। তারা আমাদের শরীরে কি করছে? বিভিন্ন কমিউনিকেশান তারা তৈরি করে। এই যে আমাদের নার্ভাস সিস্টেমে আমাদের কাজ আমাদের শরীরের বিভিন্ন রকম অনুভূতি, অভিব্যক্তি বা বিভিন্ন রকম কমিউনিকেশান করা, ব্যথা, যন্ত্রণা বা প্রত্যেকটা সেলের সঙ্গে, প্রত্যেকটা অর্গানের সঙ্গে নার্ভাস সিস্টেমের সঙ্গে একটা কমিউনিকেশান আছে। সেই নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয় কখন? যখন আমরা ভয় পাই, ফিয়ার বা অ্যাঙ্গার, যখন আমরা রেগে যাই। ভয় পায় না এরকম মানুষ নেই, রাগ করে না এরকম মানুষ নেই, কিন্তু যারা কন্টিনিউ রেগে আছে বা কন্টিনিউ ভয় পাচ্ছে, তাদের এই ভয়টা একটা ক্রনিক জায়গায় চলে আসে। যখনই আমরা ভয় পাই বা রেগে যাই, তখনই আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। যেমন আমাদের শরীরের হৃৎপিণ্ড বা ফুসফুস বা বিভিন্ন অর্গান, তারা যেমন কাজ করছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে। তার মানে কি? তারা অটোমেটিক চলে। যেমন আমাদের হৃৎপিণ্ড, আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে লাংস, তারা কিন্তু নিজেরা কাজ করছে। আমাদের ডাইজেশন সিস্টেম, তারা নিজেরা কাজ করছে। যখনই আমাদের শরীরে এরকম একটা সিচুয়েশান তৈরি হবে, ভয় বা রাগ বা কোনো রকম উত্তেজনা, তো সেই সময় আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী হবে? অ্যাক্টিভ হয়ে যাবে শরীরকে প্রোটেক্ট করার জন্য। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের শরীরে ফাইট নয় ফ্লাইট এই মোড অন হয়ে যাবে। তার মানে আমাদের শরীরে একটা হরমোন ডিসচার্জ হবে, যার জন্য শরীর আমাকে বলবে তুমি লড়াই করো বা তুমি দৌড়ে পালাও। হয়তো যদি আমি লড়াই করতে চাই, তাতে আমার কি হবে? ইমিডিয়েট শক্তি লাগবে। উই নিড এনার্জি। শক্তি কে দেবে? শক্তি আছে কার কাছে? লিভারের কাছে। তাহলে লিভারকে আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নির্দেশ দেবে তুমি বেশি করে এনার্জি দাও। লিভার কি করবে? তার যে অতিরিক্ত গ্লুকোজ সে শরীরে ছেড়ে দেবে। এবার ভাবুন, আপনার একটা ডায়াবেটিসের প্রবলেম বা আপনার শরীরে অলরেডি গ্লুকোজ এনাফ, কিন্তু লিভারের গ্লুকোজ আবার কোথায় চলে আসবে? আমাদের ব্লাড ভেসেলে চলে আসবে বা শরীরে চলে আসবে। তাহলে এর ফলে কি হবে? আপনার হাই সুগার। তার মানে আমি যদি সব সময় রেগে বা ভয়ে বা বিচলিত অবস্থায় থাকি, আমার শরীরের হরমোন গ্ল্যান্ড সবসময় আমার শরীরের কর্টিসল হরমোন বা এসএটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করতে থাকবে। আর এই রিলিজের ফলে কি হবে? আমার শরীরে একটা লড়াই করার একটা ক্ষমতা তৈরি হবে বা ছুটে পালানোর জন্য পায়ে একটা শক্তির প্রয়োজন হবে। সেই শক্তি কোথা থেকে আসবে? তার জন্য আমার প্রচুর পরিমাণে খাবার দরকার, এনার্জি দরকার। আর এনার্জির ভান্ডারকে লিভার। তাহলে লিভার কি করবে? তার ভেতরে থাকা যে গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজ, সেটা রিলিজ করে দেবে ব্লাডে, আর তার ফলে আমার ব্লাড সুগার বেড়ে যাবে। তাহলে এটা কি করবেন? ডায়াবেটিকের আপনি ইনসুলিনের ট্রিটমেন্ট করেছেন, তার জন্য করেলা জামুন জুস খেয়েছেন, তার জন্য আপনি খাবার দাবারের কিছু ম্যানেজ করেছেন, কিন্তু নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারকে কী করে ঠিক করবেন? আজকে ঘরে ঘরে সারা পৃথিবীর মানুষের মধ্যে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রচণ্ড অ্যাক্টিভ। কি করে বুঝবেন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম খুব অ্যাক্টিভ? হাত রাখুন, জোর করে নিঃশ্বাস ফেলুন। দেখবেন আপনার যদি এই নাক থেকে জোরে জোরে নিঃশ্বাস বেরোয়, তার মানে আপনি জানবেন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ।
আর যদি এই নাক থেকে বেশি জোরে নিঃশ্বাস বেরোয়, তার মানে আপনি জানবেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ মানে আপনি শান্ত, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ মানে আপনি অশান্ত। তাহলে আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স মানে কি? এই ব্যালেন্স হচ্ছে আমাদের জীবনের যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটি, সেটাকে যদি আমরা একটা হোমিওস্ট্যাসিস নীতিতে না রাখি, মানে আমাদের শরীর চায় সবসময় তুমি শান্ত থাকো, তুমি অশান্ত হয়ে যেও না। হ্যাঁ, অশান্ত যদি হয়েও থাকো তাহলে খুব কম সময়ের জন্য, কিন্তু সারাদিন অশান্ত থেকো না। আজকে আমাদের কি হয়েছে? আমরা বাড়িতে অশান্ত, কর্মজীবনে অশান্ত, রাস্তাঘাটে অশান্ত, বিভিন্ন বন্ধুদের সঙ্গে বা বিভিন্ন মোবাইলে কমিউনিকেশন করছি, তাতেও আমরা অশান্ত। এবং অশান্ত কেন? কারণ আমাদের অনেক চাই। অশান্ত কেন? আমাদের ডিমান্ড অনেক বেশি। অশান্ত কেন? আমরা স্যাটিসফাইড নই। কারণ স্যাটিসফাইডের একটা এমন বেঞ্চমার্ক আমরা বানিয়েছি, যে বেঞ্চমার্ক আমরা কোনোদিনই পূর্ণ করতে পারবো না। তার ফলে কি হয়? সারা জীবন আমি অশান্ত থাকছি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে যদি আমাদের ডায়াবেটিস ঠিক করতে হয়, তাহলে যেমন নার্ভাস সিস্টেমকে ঠিক করতে হবে, লিকি গাটকে ঠিক করতে হবে, ফ্যাটি লিভারকে ঠিক করতে হবে, ক্যালোরিকেও ঠিক করতে হবে। এই চারটে জিনিস যখন আপনি একসঙ্গে ঠিক করতে পারবেন, তখন কিন্তু ডায়াবেটিস মুক্ত শরীর আপনি পেয়ে যাবেন। যাদের ডায়াবেটিস সারাতে চান, www.dharasamir.com, www.fionaherbals.com, এখানে গেলে কয়েকটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। কেন বলুন তো? কারণ অনেকে ডায়াবেটিস আছে, তার সঙ্গে কেউ ইনসুলিন নেয়, অনেকে ডায়াবেটিস আছে তার আবার প্রেশার আছে, অনেকে ডায়াবেটিস আছে তার আবার কিডনি রিলেটেড প্রবলেম আছে, অনেকে ডায়াবেটিস আছে তার আবার ওভারওয়েট আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো জানার জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে একটা কাস্টমাইজ একটা প্ল্যান আপনি আপনার জন্য পাবেন, যে কিভাবে আপনি আপনার ডায়াবেটিসটাকে চিরতরে ঠিক করতে পারেন। তার জন্য কি খেতে হবে, সেই খাবার সম্বন্ধে যে খাবার চার্ট, ফুড প্যাটার্ন আপনাকে বলে দেওয়া হবে। তার জন্য কি ডিটক্সিফিকেশান আপনার জন্য প্রয়োজন, সেই ডিটক্সিফিকেশানও কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। যদি কোনো সুপার ফুড, মানে যেটা আপনার এই ডায়াবেটিসের এই যে 20 বছর 15 বছর ধরে যে প্রবলেমটা আপনার শরীরে হয়েছে, সেটাকে ঠিক করে দিতে পারে এরকম কিছু খাবার দাবার আমার তরফ থেকে আমি বানিয়েছি, যার নাম দিয়েছি আমরা সুপার ফুড। তাহলে সেই সুপার ফুড, ডিটক্সিফিকেশান আর ফুড প্ল্যান, এই তিনটের একসঙ্গে যখন আপনি 1 সপ্তাহ কন্টিনিউ করবেন, তখন কিন্তু সাবধান, যারা ইনসুলিন নেন তাদের ইনসুলিন নেমে আসবে, যারা সুগারের মেডিসিন নেন তাদের কিন্তু মেডিসিনটা বন্ধ করতে হবে। কবে থেকে বন্ধ করবেন? 2 থেকে 3 দিনের মধ্যে। মানে আমি যে ধরনের খাদ্য তালিকা আপনাকে প্রোভাইড করব, যে ধরনের সুপার ফুড আপনাকে প্রোভাইড করব, বা যে ধরনের ডিটক্সিফিকেশান আপনাকে প্রোভাইড করব, এই পুরো জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইনসুলিনকে কমাতে হবে, আপনার সুগারের মেডিসিনকে বন্ধ করতে হবে। আচ্ছা, ওষুধ ছাড়া গ্লুকোজ যদি আমরা দেখি 200, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ওষুধ ছাড়া, সেটা র্যান্ডাম হতে পারে কিংবা খাওয়া দাওয়ারের পরে হতে পারে, যদি আমরা 200-র আশপাশে দেখি, 190 কিংবা 210, 180, ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ আপনি নর্মাল সুগারের রেঞ্জে আছেন। এরপরে যদি আপনি আরেকটু করে ধাপে ধাপে এগোতে থাকেন, তাহলে কিন্তু 180, 170, 150, 140 এভাবে নেমে আসবে। তাহলে চিন্তা করার দরকার নেই, আপনাকে গাইড করে দেওয়া হবে। আপনার সুগার যখন কমতে থাকবে তখন কিভাবে আপনি চলবেন বা তখন কী ধরনের খাবার দাবার পরিবর্তন করতে হবে, সেটাও কিন্তু আপনাকে সমস্ত ডিটেলসে বলে দেওয়া হবে। এবার পার্সোনালি যদি কেউ সুগার রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতেই পারেন। আর যারা অনেক দূরে থাকেন তারা যোগাযোগ করবেন কিভাবে? তারা এই ওয়েবসাইটে যান, সেখান থেকে সমাধান নিন, বা আপনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের কলিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু এই পরিষেবা নিতে পারেন। এর উপরে আমরা কিন্তু প্রচুর বইও লিখে ফেলেছি, যেমন ডায়াবেটিস থেকে মুক্তি, খাবার যখন ওষুধ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বাঁচা মানে কাঁচা, প্রচুর বই। এরকম প্রচুর বই, বা দ্য র ফুড লাইফ, দ্য লাস্ট ডক্টর, এরকম প্রচুর বই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। আমাদের বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম প্রচুর সাহিত্যের বই আছে। কিন্তু স্বাস্থ্যের বই কোথায়? স্বাস্থ্যের বই আমাদেরকে পড়তে হবে, কারণ স্বাস্থ্য কি? সম্পদ। স্বাস্থ্য আমাদের সম্পদ। আমি যদি বেঁচে না থাকি তাহলে ভোগ করবে কে?
তাহলে বাঁচতে হবে, বাঁচতে গেলে কি করতে হবে, আমাদেরকে সুস্থভাবে থাকতে হবে। সেই সুস্থভাবে থাকার জন্য এই সমস্ত বই পড়তে হবে। কোথা থেকে পাবেন? ধারাসমী.com থেকে পেতে পারেন, ডিজিটাল মিডিয়া থেকে পেতে পারেন, কিংবা রকমারি.com থেকেও কিন্তু এই সমস্ত বই আপনারা পেতে পারেন। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, বিভ্রান্ত হবেন না। প্রচুর ধরনের ভিডিও ইউটিউবে আমরা দেখতে পাই, তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে কি করে, সমাধান দেওয়ার চেষ্টা করে ডায়াবেটিস নিয়ে। অনেক ডক্টর তারাও কিন্তু বিভিন্ন রকম ভিডিও বানান, এই 3টে ফল খান সুগার সেরে যাবে, এইভাবে যদি যোগাসন করেন, প্রাণায়াম করেন তাহলে ডায়াবেটিস ছেড়ে যাবে। তাহলে পৃথিবীতে যোগা ছিল না, প্রাণায়াম ছিল না, মর্নিং ওয়াক ছিল না, এক্সারসাইজ ছিল না, না খাবার দাবার ছিল না? তাহলে ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে কেন? ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না কেন? তার কারণ ডায়াবেটিসের যে আসল সায়েন্স সেটার উপরে আমরা কাজ করতে পারছি না। তাহলে এই 4টে জিনিসকে যখন আমরা একসঙ্গে ঠিক করে ফেলবো, একটা ব্যালেন্সে নিয়ে চলে আসবো, তখন কিন্তু আমাদের ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিসের বাইরে হাই বিপি কিংবা ওবেসিটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা পৃথিবীতে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো পরবর্তীকালের ভিডিওতে। আজকে এখানেই আমরা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।